গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আবারও একটি নতুন ভিডিও শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। গরমের মধ্যেও তো একটু ভালো থাকতে হবে, তাই না? জানি সবারই গরমে কষ্ট হচ্ছে, তো আমিও বেশ ভালো আছি। ছোট বোন যেহেতু এসছে, গরমটা আর সেভাবে আমাকে এখন আর কষ্ট দিচ্ছে না। কষ্ট হলেও প্রত্যেকদিন খুনসুটি দিয়েই শুরু হচ্ছে আর রাতের শেষটাও খুনসুটি দিয়ে শেষ হচ্ছে, তো বেশ ভালোই কাটছে দিনগুলো। তো এখন বাজে সকাল 9টা আর আমার টিউশন পড়ানো প্রত্যেক দিনের মতন আজকের আমার কমপ্লিট। তো এখন বানাবো চাউমিন। যেহেতু আমি টিউশন পড়াচ্ছিলাম সেহেতু মা চাউমিনের সমস্ত কিছু রেডি করে রেখেছে, আমি শুধু জাস্ট চাউমিনটা বানাবো। সকাল সকাল বোনের আবদার চাউমিন খাবে। তো বোনরা যখন আসে এরকম আবদার করে, তো আবদার করলে সেটা মা আর আমি আবদারটা মেটানোর চেষ্টা করি। অনেকদিন পর পর আসে তো, আর হোস্টেলে থাকা মানে বুঝতেই পারছো, বাড়ির মতন তো আর খাওয়া দাওয়া পাবে না। চেষ্টা করি সমস্ত কিছুটা মা আমি দেওয়ার জন্য, যেটা খেতে যায় সেটাই দেওয়ার চেষ্টা করি। তো দুই বোন চাউমিন খেতে আমার হাতে খুব ভালোবাসে। জানি না কেমন টেস্ট করি, কিন্তু চাউমিন খেতে খুব ভালোবাসে। ছোটোবেলা তো মায়ের হাতে খেয়েছি, কিন্তু হঠাৎ একদিন বানাতে ইচ্ছে হয়েছিল, বানাচ্ছিলাম, দিয়ে কি যে যেমন টেস্ট হয়ে গেছে জানি না। তো সবসময় বলে ওরা যে দিদিভাই তুই চাউমিন বানা, চাউমিন বানা। তো ভালো লাগে, খারাপ হোক ভালো হোক, ওরা যে ভালোবেসে বলে, আমি যে ভালোবেসে করি, এটাই ভালো লাগে। তো চলো বেশি বকবক করবো না, চাউমিনটা বানিয়ে ফেলি। বোনের খিদে পেয়ে গেছে আর আমারও খিদে পেয়ে গেছে, তো চলো ঝটাফট করে চাউমিনটা বানিয়ে ফেলি। চাউমিন করার জন্য এখানে মা সবজি কেটে দিয়েছে। কুন্দলি আছে, বরবটি আছে, আলু আছে, আর এই তো চাউমিন। তো এদিকে বসিয়ে দিয়েছি, এদিকে জলটা ফুটে উঠলে চাউমিনটা দিয়ে দেব।
যাচ্ছে, কারণ ওরা ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিল মার মোবাইলে। আর এত পরিমাণে দুজন দুষ্টু, এই হচ্ছে আমার দাদার মেয়ে, বাড়ির পাশে দাদার মেয়ে। তো আমাদের বাড়িতে সবসময় থাকে, প্রায় সময় ছোট থেকেই বড় হয়েছে, সবসময় আমাদের কাছে খাওয়া দাওয়া, সবসময় ঘুমানো, এনি টাইম আমাদের বাড়িতে থাকে। তো যেহেতু ছোট বোন এসছে, ও তো ওর পেছনটাই ছাড়ছে না একদম। কীরকম হচ্ছে দেখছো? তো মিউট করে দিতে হয়েছে, কারণ ওরা প্রচুর পরিমাণে গান চালাচ্ছিল জোরে জোরে, আর আমি ভিডিও করছি। দাদার মেয়েটা বলছে ভিডিও করবি না, সবাই দেখবে আমার দুষ্টামিটা। খুব ভালো যাচ্ছে দিনগুলো। ছোট বোন এসছে, এরকম বোনরা এলে না ভালো লাগে। সব সময় একা থাকি, কাজকর্মের মধ্যে টেনশান, এটা ওটা নিয়ে থাকি, ভালো লাগে না। এইরকম যখন বোনরা আসে, আমার তো সময়গুলো খুব ভালো যায় জানো। তো ও বারবার জল খেতে চাইছে, আর বোন বারবার ওর সঙ্গে বদমাশি করছে। দেখো ওদের দুষ্টুমিগুলো কীরকম। ওরা মানে লম্বায় সবাই বড় হয়ে গেছে, কিন্তু বদমাশি দুষ্টুমি এ পর্যন্ত যায়নি। কিন্তু আমিও কিন্তু কম নয়, সেটা যদিও তোমাদের সামনে তুলে ধরি না, আমিও কিন্তু একদম কম নয়, ঠিক আছে। ওদের সঙ্গে আমিও মিশে যাই, এরকম সারাদিনটা এভাবেই কাটাতে থাকি যখন একটু সময় পাই। মা ওদিকে রান্না করছে, আর এদিকে অনেকগুলো সার্ফ জলে মা ভিজিয়ে রেখেছিল, আমিও অনেকগুলো ভিজিয়ে রেখেছিলাম। মা সকাল থেকে অনেকগুলো মানে বিছানার সমস্ত জিনিস বাপির ছিল, সব রোদে দিয়েছে। তো আমি বললাম তুমি এগুলো রেখে দাও, আমি এগুলো কেচে ধুয়ে পরিষ্কার করে রোদে মেলে দেবো, কারণ খুব রোদ, খুব গরম, এতগুলো কাজ মায়ের পক্ষে একা সম্ভব হবে না। তো ওই জন্য মা ওদিকে কাজ করছে, আর আমি এদিকে চলে এসেছি। আমারও কিছু জিনিস আছে, ওগুলো সব ধুয়ে পরিষ্কার করে রোদে মেলবো। রোদটা দেখেছো একদম সেই লেভেলের রোদ, প্রচুর রোদ। মানে খালি পায়ে চলে এসেছি ভুলে, পুরো পাটা যেন পুড়ে যাচ্ছে, মাটিটা এমনভাবে আগুন হয়ে আছে। আর এদিকে মা সকাল সকাল যেগুলো মেলেছিল সব শুকনো হয়ে গেছে, ওগুলোকে তুলে বাড়ির মধ্যে রেখে আর বাকি জিনিসগুলো সব মেলে ফেলবো। কারণ জায়গা আছে ঠিকই, রোদটা ঠিকঠাক জায়গায় লাগে না, ঠিকভাবে দেখে মেলাতে হয়। আর একটু হালকা বাতাসও আছে, শুকনো হয়ে যাবে। তো চলো এগুলো মেলে বাড়ি যাই। বাড়ির মধ্যে এসে চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না, এতটাই রোদের তাপ, বাপরে বাপ, চোখে যেন পুরো অন্ধকার দেখছি। জানো কি অবস্থা, গাছের অবস্থা, মানুষের অবস্থা, সব যেন শেষ হয়ে যাচ্ছে। তো এখন চলে এসেছি বাপির বিছানাটা সব কিছু গুছিয়ে সুন্দর করে বিছানাটা করব। সব রোদ থেকে তুলে নিয়ে এলাম, যেগুলো মা সকাল সকাল রোদে দিয়েছিল সেগুলো তুলে নিয়ে এলাম। আর এই যে পাতলা পাতলা লেপগুলো দেখছো, এগুলো সব রাখা হয় বাপির কাছে, কারণ হয়তো কোনো দিন বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, বেশ ঠান্ডা ওয়েদার, সেদিন বাপি একটু গায়ে নেয়, বা হাই স্পিড ফ্যান আছে, একটু সকালের দিকে ঠান্ডা লাগে, যেহেতু বয়স হচ্ছে, কোমরের সমস্যা আছে, তো ঠান্ডাটা থেকে একটু দূরে থাকতে হয়। তো এগুলো সবসময় রাখা হয় কাছে। তো এগুলোকে মা সব রোদে দিয়ে দিয়েছিল, এগুলোকে এখন আমি সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে বিছানাটাকে পরিষ্কার করব। তো চলো, বালিশ টালিশ সব রোদে দিয়ে দিয়েছিল মা, ওইগুলো সব আমি এখন গোছাবো বাপির বিছানাটা। তো চলো গুছিয়ে ফেলি। দুপুরের রান্না একেবারেই কমপ্লিট। তো চলো দুপুরের মেনুতে আজকের কি কি রয়েছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই প্রত্যেক দিনের মতন। তো এদিকে রয়েছে বড়া, ওই যে মা তোমাদেরকে বলেছিল শাকের বড়াটা বানাবে, ওই শাকের বড়াটা বানিয়েছে। দারুণ খেতে হয় কিন্তু বড়া। আর এখন গরমের সময় মনে হয় না একটু ভাজাভুজি দিয়ে ভাত খেয়ে নিই, বা একটু ডাল থাকলো ব্যাস, কোনো সবজি খেতেই ইচ্ছে হয় না। এদিকে ঢ্যাঁড়স ভাজা রয়েছে, ঢ্যাঁড়স ভাজাটা দিয়েও ভাত খেতে ভালো লাগে। আর বোন যেহেতু এসছে একটু সবজি বানাতে হচ্ছে। আর এদিকে রয়েছে পাকা তেঁতুলের মাছ দিয়ে টক, এটা এখন গরমকালে তো দেখতেই পাবে প্রত্যেক দিন আমার বাড়িতে। আর ছোটো বোন তো খালি বলছে টক বানাও টক বানাও। আর মা বাপির জন্য পেঁপে কাঁচকলা দিয়ে সেদ্ধ ঝোল, এটা বাপি মা খায়, বাপি মা টক খায় না, যাতে খুব গরম পড়েছে অ্যাসিড করে যাবে, আর রাতেও একটু থেকে যাবে। তো চলো খেয়ে নিই এখন।
তো এখন বাজে 2টো, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। প্রচুর গরম বাতাস, থাকা যাচ্ছে না। তো বোন আর আমি একটু স্প্রাইট খাবো। প্রচুর গরম বাতাস, ফ্যানের নিচে থাকাই একদম যাচ্ছে না। এই যা পড়ে গেল। তো এই যে খাচ্ছে, মা তো শুয়ে গেছে, মা খাবে না, মা পরে খাবে। মাকে বেশি দেওয়া হবে না কারণ মায়ের সুগার আছে, স্প্রাইট তো মিষ্টি হয়, মাকে আর দেব না। শান্তি। এই 2টোর সময়টা যেন প্রচুর গরম বাতাস হচ্ছে। ফ্যান না চালিয়েও থাকতে পারছি না, ফ্যান চালিয়েও থাকতে পারছি না, এত গরম। যখন একা থাকতাম তখন এরকম স্প্রাইট নিয়ে এলে একা একা মানে বসে বসে খেতাম আর ওদের কথা মনে করতাম। আবার যেই একসঙ্গে খাচ্ছি, আবার কিছুদিন পরে চলে গেলে আবার সেই মন খারাপ মন খারাপ। তোর মন খারাপ হবে একটু না? এটা তুই মন থেকে বলছিস না রে, মন থেকে একদম বলছে না। যখন চলে যাবে তখন খালি 2টা দিন না থাকতে থাকতে বলবো বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো। আজকে ভাতও খেতে যেন ইচ্ছে করছিল না, কি গরম বাবা বাবা। দেখো পায়ের ওপর আমার পায়ের ওপর পা তুলে বসছে বাবা, মহারানী আমার। ও আগে স্প্রাইট খেত না, ও আগে খেত কি রে ফ্রুটি আর মাজা খেত। আজকে বলছে না আমি এখন খাওয়া শিখেছি স্প্রাইট। ফান্দে পড়িয়া বোকা কান্দে রে। হোস্টেল লাইফ মানে সবকিছু তোমাকে মানিয়ে নিতে হবে শোনা। তো চলো খেয়ে নিই এখন, পরে একেবারে আসবো, তাই তো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন সন্ধেবেলা তোমাদের সামনে চলে এলাম। মা এখন তরমুজ কাটছে, তরমুজ খাবো সবাই মিলে। এখন গরমে না এই আম তরমুজ এগুলোই খাচ্ছি, ভাত মুড়ি এগুলো সব খাওয়া কমে যাচ্ছে। তো তরমুজটা বেশ লাল লাল লাগছে, মিষ্টি হবে মনে হচ্ছে। এতটা লাল আছে মানে মিষ্টি হবে কি মা? বলেছিল দোকানে যে ভিতরে লাল হবে, ভালো তরমুজ। রান্নার পরে দুধটাকে বসিয়ে মা কত জাল দিল যাতে দুধটা না কেটে যায়। কতটা দুধের আজকে ছানা হয়ে গেল, ভালোই হয়েছে। ছোট বোনের জন্য মা ছানা বানিয়ে দেবে বলেছিল, ও খাবে। তো পুরো এতখানি দুধ ছিল, এতটা দুধেরই পুরো ছানাটা হয়ে গেল। রাতের খাওয়ারে মায়ের হাতে স্পেশাল এই আলু ভাজাটা খেতে না আমার 3 বোন ভীষণ ভালোবাসি। বেশি করে পেঁয়াজ দিয়ে বেশ আলুটা দারুণ করে মা ভাজে, আর রয়েছে সঙ্গে সেদ্ধ ডাল, একদম মোটা মোটা করে, পাতলা কিন্তু নয়। আর রয়েছে সেদ্ধ ঝোল মা বাপির জন্য, এটা মা বাপি ভাত খাবে। আর রয়েছে টক। তো চলো খেয়ে নিই, পরে আসছি। তো বন্ধুরা এখন বাজে 11টা, খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে এলাম। এবার প্রচুর গরম লাগছে, ফ্যানের তলায় বসবো একটু, ভাবছি স্নান করবো নাকি, কিন্তু আজকে ঠান্ডা লেগে যায়। প্রচুর গরম আজকে, প্রচুর। প্রত্যেক দিনই গরম গরম করছি, কিন্তু আজকে যেন আরও বিকেল থেকে বেশি গরম লাগছে। এদিকে তো এতটুকু বৃষ্টি হচ্ছে না, সব দিকে বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে এতটুকু বৃষ্টি নেই, গরমটা তো বেশি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কালকে আবার নতুন ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে মতো সবাইকে গুড নাইট, টাটা।